বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন কবরের আযাব নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। কবরে আযাব হবে, কবর কত প্রকার, কোন কবরে আযাব হবে অথবা শাস্তি হবে। মৃত একটি লাশকে যদি কবরে রাখা হয় এবং রাখিয়া 40 কদম আসিয়া পড়িলে কবরে বিচার বা জীবিত করিয়া জিজ্ঞাসা করিবেন মুনকির ও নেকির ফেরেশতা। এই কথাগুলি তো হাদিস শরীফের কথা। হাদিস তো কখনো মিথ্যা বলে না, অবশ্যই সত্য বলে। যদি সত্য বলে প্র্যাকটিক্যাল প্রমাণ করা হইয়াছে যে মৃত লাশ কবরে শোয়াইয়া কবর কমপ্লিট করিয়া আসিয়া পড়িলেন যিনি, তিনি 40 অথবা 50 কদম আসিয়া তাহার জামার পকেটে হাত দিয়া দেখেন তাহার পাসপোর্ট ছিল, কিন্তু এখন পাসপোর্ট পকেটে নেই। তখন তিনি ভাবলেন আমার পাসপোর্ট তো কবরে পড়িয়া গিয়াছে। পুনরায় আবার সকলে মিলিয়া কবরকানি করিলেন। এখন দেখেন যেমন করে লাশকে শোয়ানো হইয়াছিল ঠিক তেমন করিয়াই শোয়া অবস্থা আছে, কোনো জীবিত অবস্থা পাননি। কিন্তু হাদিসে বলা হইয়াছে মৃত লাশটিকে জীবিত করিয়া মুনকির এবং নেকির জিজ্ঞাসা করিবেন। এখন তো তাহার কোনো নাম নিশানা নেই। তবে কি হাদিস মিথ্যা বলেছেন? হাদিসে তো মিথ্যা লেখেননি, কিন্তু মিথ্যা মনে হয়। আমি শাহ আলম এই হাদিসকেই সত্য বলিয়া তুলিয়া ধরিব আপনাদের সামনে। সকলে মনোযোগ সহকারে শুনুন। আগে আমাদের সকলের কবর চিনিতে হবে যে কবর কত প্রকার এবং কি কি। যে কবরে মরা অথবা মৃত মানুষ রাখা হয় এই কবরটি 3.5 হাত এবং মাটির তৈরি। এতে মরা বা মৃত মানুষ রাখা হয়। এই কবরে কোনো আযাব বা শাস্তি নেই। আমার রুহু বা আত্মার তো কোনো মৃত্যু নেই, ধ্বংস নেই এবং ক্ষয় নেই। তাহলে এই রুহু বা আত্মা পৃথিবীতে জন্ম নিয়া আসিতেছেন, তাহা কেমন করিয়া? তাহা কি বিশ্বাসের যোগ্য? অবশ্যই বিশ্বাসের যোগ্য। সেই রুহুটি আবার জীবিত অবশ্যই হয় এবং হচ্ছে। আমার মা 3.5 হাত লম্বা এবং মাটির তৈরি, তাহলে আমার মা নিজে একটি জিন্দা কবর, আর সেই কবরেই আমার জন্ম হয়েছিল। আমিও বাচ্চা, 3.5 হাত লম্বা, আমি বাচ্চার হাতে। আমি বাচ্চা সেই মাটির তৈরি, আমি বাচ্চা সেই মাটির তৈরি। তাহলে আমিও তো মা নামের কবরে জীবিত হয়েছিলাম, মা নামের কবরে জিন্দা হইয়া পৃথিবীতে চলে এলাম। আপনাদের মনে আরো প্রশ্ন জাগতে পারে, কবরে তো সাজা হবে, তাহলে কিভাবে সাজা হবে? যে কবরেতে সাজা হবে সে সাজা কই? সাজার আরো এক নাম হলো দুজক বা অশান্তি। তাহলে আমার মা কি আমাকে পেটে নিয়ে শান্তিতে ছিলেন? না, আমার মা অশান্তিতে এক আগুনে ছিলেন। বেতার যন্ত্রণায় আমাকে আপনাকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, তাহার আজও পর্যন্ত হচ্ছে। দুনিয়ার যত দুঃখ কষ্ট সহিতে হয় তাহলে কবরে আযাব হয়, কিন্তু কোথায় তাহা হাদিসে স্পষ্ট করে কিছুই বলে নাই। মানুষ অবুঝ হইয়া থাকে। তাহলে কুরআনে যে বলা হইয়াছে যে নর নারীকে জ্ঞান অর্জন করার জন্য ফরজ করা হইয়াছে, সে কোন জ্ঞান? সে হলো রুহানি জগতের জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা একদিন পরপারে পাড়ি দিয়া যাইতে পারিব। তাহলে আমরা 3 প্রকারের কবর খুঁজ পাইলাম। যেমন একটি কবর কুড়িয়া মরা বা মৃত মানুষ রাখছেন, আর একটি কবর আমার মা, এবং মায়ের পেটে আমি একটি কবর, বাচ্চা হইয়া পৃথিবীতে জন্ম হইয়া বা জীবিত হইয়া আসিয়াছি। আল্লাহ আমাদের সকলকে হাকিকতের কবর বুঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।